কুমিল্লার ১৪ গ্রামে সাকিব আল হাসান হারলান স্টোর উদ্বোধন করতে যে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়, কারেন্টের শক, যেটা বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে নীরবের মামা আছে আমার সাথে। নীরবের এখন অবস্থা কি? এখনো আশঙ্কাজনক বলা যায়। এখন আশঙ্কাজনক? কথা বলতে পারছে, খাওয়া দাওয়া করতে পারছে? এগুলা স্বাভাবিক আছে মোটামুটি, তবে তার ইয়েগুলা মানে ইন্টারনাল ইনজুরি আছে কিছু, আর কিছু টেস্ট আছে, ওইগুলা কমপ্লিট হলে তখন বোঝা যাবে বড় কোনো ইনজুরি আছে কিনা। আপনারা কবে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন? আমরা গত ৭ তারিখে রাত্রে ভর্তি হয়েছি। আপনারা কি হারলান কারোর সাথে কথা বলে আসছেন, মানে সাকিব খান বা সাকিব আল হাসান কারোর সাথে কথা বলে আসছেন? না না, আপনারা নিজের থেকেই মানে নীরবের চিকিৎসার জন্য? জি জি। আচ্ছা, নীরবের বয়স কত, কোন ক্লাসে পড়ে? ওর বয়স হচ্ছে 14 বছর, ও ক্লাস 7-এ পড়ে, দোরগোড়া উচ্চ বিদ্যালয়। আপনারা কি আগে থেকে জানেন ও সাকিবের অনেক বড় ভক্ত, মানে সাকিব আল হাসানের ভক্ত? হ্যাঁ, ও সবসময় খেলা দেখে, বা ও ওই দিন স্কুল থেকে বাড়ি যায়, খাওয়া দাওয়া করার পরে ওরা মুড়ে বলে যাইতেছে যে আজকে সাকিব ভাইকে না দেখে আসবো না। আচ্ছা, তো এর থেকে তো বুঝতে পারেন যে আসলে কতটুকু ভক্ত। এবং আজকে আপনারা অপেক্ষায় ছিলেন দুই সাকিবই আসবে, মানে সাকিব খান আসবে এবং সাকিব আল হাসান আসবে, এমনটাই কি মানে জানতে পারছিলেন? না, আমরা এমনি শুনেছিলাম যে সাকিব আল হাসান আসবে, আমার বাগিনারে দেখতে আসবে। এখনো পর্যন্ত আসে নাই উনি, বাকিটা বলতে পারবো। মানে সবশেষ আপডেটটা কি পাইলেন? আমরা জানি যে তিনি আসবেন না, ব্যস্ত হয়ে গেছেন অন্য কাজে। আমিও ওইটাই শুনছি যে উনি আসলে অন্য কাজে একটা ব্যস্ত হয়ে গেছে, এজন্য আসবেন। নীরবের তো শখ, মানে যখন সে আহত হয়েছিল তারপরেও একটু সুস্থ হওয়ার পরে কিন্তু বলছিল যে আমার স্বপ্ন হচ্ছে বা সাকিব ভাই যদি দেখতে আসতেন খুব ভালো লাগতো। জি, এটা তো এখনো বলে, ও এখনো বলে যে সাকিব ভাই আসি আমার দেখে যায়, মানে মেন্টালি অনেক স্ট্রং হইতো আর কি। জি। তাই তো। খরচ বহন করছে কে, মূল কথা? খরচ এখন পর্যন্ত তো আমরাই করতেছি। এখন পর্যন্ত আপনারাই বহন করছেন খরচ? পর্যন্ত আমরাই বহন করতেছি, কিন্তু অনেক গুজব উঠছে যে আমাদেরকে অনেকে অনেক টাকা দিচ্ছে, আসলে এগুলো মিথ্যা কথা। আমরা এখন পর্যন্ত কারো কাছ থেকে কোনো রকম পাই নাই, বা আমরা তেমন একটা আশাও করি নাই কারো কাছে। আমরা নিজের উদ্যোগেই ইনশাল্লাহ চেষ্টা করতেছি করার জন্য। সরকারি হসপিটাল খরচ মনে হয় অন্য জায়গার থেকে একটু কমই আছে, এই জন্যই তো এখন পর্যন্ত চিকিৎসা করতে পারতেছি, না হলে তো আর পসিবল ছিল না। সবচেয়ে বেশি আঘাত কোথায় পাইছে? ও সবচেয়ে বেশি আঘাত পাইছে কান সহ এই দিক দিয়ে। আচ্ছা, মাথার পিছনের অংশটা সহ। আচ্ছা, এবং প্লাস্টিক সার্জারি কি দরকার ওর, কি বলছে ডক্টররা? প্লাস্টিক সার্জারি তো এখনো কিছু বলে নাই ওই বিষয়ে। এমনি দ্বিতীয় দিন একটা সার্জারি হয়েছে ওর, এই অংশটা আর এই অংশটা একটু কাইটা নিচ্ছে। আচ্ছা, এবং এই যে গুজবটা হারলান স্টোর নাকি সমস্ত কিছু বহন করতেছে, সাকিব খান বহন করতেছে, সাকিবের যারা লোকজন আছে তারা বলতেছে, হারলান স্টোরের লোকজন বলতেছে, এখন পর্যন্ত অফিসিয়ালি তো বলে নাই আপনাকে, এসব বলে নাই, কিংবা টাকা পয়সাও দেয় নাই, এরকম তো কিচ্ছু না এখন পর্যন্ত কিছু পাই নাই। তবে এমনি কথা হয়েছে ওনাদের একজন সেলস এক্সিকিউটিভ জহিরুল, মেবি, আমি কিছুক্ষণ আগে ছিলেন এখানে, উনি না, আর একজন ছিল শিমুল। আচ্ছা, ওনার সাথেও কথা হয়েছে, ওনারা বলছে এমনি সবটা খরচ ওনারা বহন করবে। এখন পর্যন্ত আমরা বুঝে দেয়নি। আচ্ছা, কে কে আসছেন আপনারা নীরবের সাথে? নীরবের সাথে আমি আছি, ওর আম্মু আছে, আর আমার খালাতো বোন একটা আছে, আবার ওনার হাজব্যান্ড আছে। আচ্ছা, হাঁটা চলা তো করতে পারছি না? হাঁটা চলা সব বন্ধ। আচ্ছা, ইমার্জেন্সিতে আছে? জি। আপনার নাম কি? আমার নাম জাহিদুল আলম নিহাল। জাহিদুল আলম ভাই নীরবের মামা। জি। আপনি কি করেন? আমি অনার্স কমপ্লিট করছি কুমিল্লা থেকেই? হ্যাঁ, ফেনী থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি। আচ্ছা, অনেক ধন্যবাদ।